তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নম্বর? 6 নম্বর। মোশাররফ করিমের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার কমিক টাইমিং আর প্রাণখোলা অভিব্যক্তির ছবি। কিন্তু বোহেমিয়ান ঘোড়াতে তিনি যে স্তরের পারফরমেন্স দিয়েছেন তা বাংলা ওয়েব কন্টেন্টের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। এখানে তার আব্বাস শুধু একটি চরিত্র নয়, এক জীবন্ত পড়া বাস্তবতা। একদিকে তিনি নিখুঁত কৌতুকের রাজা, আর প্রতিটি অঙ্গভঙ্গিতে হাসি ফেটে পড়ে। অন্যদিকে সেই একই চরিত্রের চোখের দিকে তাকালে বোঝা যায় ভেতরে লুকিয়ে আছে এক গভীর যন্ত্রণা, একাকিত্ব আর হাজারো অপ্রকাশিত গল্প। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শুরুতেই মনে হবে এটি শুধু একজনের বহু বিবাহের হাসির গল্প, কিন্তু ধীরে ধীরে খুলে যাবে আব্বাসের জীবনের জটিল পরত, ভালোবাসা, প্রতারণা, আত্মনুসন্ধান আর সমাজের রূঢ় বাস্তবতা। কই আপনি তাড়াতাড়ি আসেন। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতেছি। মোশাররফ করিম এখানে শুধু কৌতুক নয়, বরং এক ট্র্যাজিক কমিক নায়ক যার চোখে লুকিয়ে আছে একাকিত্বের গভীর ছায়া। আর হ্যাঁ, এই সিরিজে শুধু মোশাররফ করিমই নন, তার আর্টিস্ট্রির প্রত্যেকেরই আলাদা আইডেন্টিটি, আলাদা গল্প। কে আব্বাসকে সত্যি ভালোবাসে, কে শুধু সুযোগ নিচ্ছে, আর কে তার আসল পরিচয় জানে। প্রতিটি এপিসোড নতুন চমক নিয়ে হাজির হবে আপনার সামনে। না না, আপনি ওনার সুগার ডেডি। দর্শকদের অনেকে স্বীকার করেছেন, করিমের অভিনয় দেখে মনে হচ্ছিল আমি আব্বাসকে চিনি, সে আমারই আশেপাশের কেউ। একই দৃশ্যে তাকে হাসতে দেখেছি, কাঁদতে দেখেছি, আর বুঝতে পারিনি কখন তিনি আমার হৃদয় স্পর্শ করে নিলেন। উপর থেকে তোল, এটা সবচেয়ে সুন্দর ছবি। আব্বাসের চরিত্রে মোশাররফ করিম এতটাই প্রাকৃতিক যে শেষ এপিসোড পর্যন্ত আপনি ধাঁধায় পড়ে যাবেন এই মানুষটি আসলে নায়ক নাকি খলনায়ক। তার প্রতিটি সংলাপ, প্রতিটি নীরব দৃষ্টি আপনাকে নতুন করে ভাবাবে। যদি মনে করেন মোশাররফ করিমকে আপনি পুরোপুরি চেনেন, বোহেমিয়ান ঘোড়া আপনার সেই ধারণা ভেঙে দেবে। এটি শুধু একটি সিরিজ নয়, একজন শিল্পীর মহত্বের স্বাক্ষর। 33 পার হয়ে গেছি, মনে কর ডেঞ্জার শেষ। সুকান্ত সরকার, চ্যানেল আই।